কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের ১ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ। তানভীর আলম ডালির বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের ১ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাঞ্চনমুড়ি পশ্চিম পাড়া শানু পাঠানের বাড়ির চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ গনি পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী, অবসরপ্রাপ্ত সুবেদার আলী হোসেন, শাখাওয়াত হোসেন পাঠান, হাজি দুলু মিয়া, ইসাক মিয়া, শানু পাঠান, মাজু পাঠান সহ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধন করেন সংগঠনের সহ-সভাপতি আলামিন পাঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাইম পাঠান, ক্যাশিয়ার শরীফ পাঠান, মোহাম্মদ সাদেকুর রহমান পাঠান সহ প্রমুখ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ৪০ জনের মাঝে কম্বল বিতরণ করা সহ সংগঠনের ৬ জন সহ মোট ৭ জনকে রক্ত প্রদানকারী, একজন কোরআন হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় এগিয়ে আসছে পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠন। এই সংগঠনটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বহন করে মানুষের জন্য, মানুষের জন্য। আমি এই কথাটা বলেছিলাম, একটি ফুলকে বাঁচা বলে আমরা যুদ্ধ করি। এই কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি কল্যাণ সামাজিক এই সংগঠনের প্রায় ১ বছর পেরিয়ে গেছে। আসলে দীর্ঘ সময়ে অনেক সংগঠন কিন্তু টিকে থাকে না, যুদ্ধ করা কিন্তু তারা টিকে রয়েছে। আমি দেখেছি বিভিন্ন বন্যায়, বিভিন্ন এই যে ৫ই আগস্টের পরে যে রাস্তায় যে সহযোগিতা করা, খাবার দেওয়া, পানি দেওয়া এবং ত্রাণ দেওয়া বন্যার সময়। আমি ছবিগুলো পাওয়ার পরে ঢাকাতে বসেছিলাম, আমি ছবিটি দেখার পরে আমার পত্রিকাতে প্রকাশ করেছি। এটাও একটা তাদেরকে উৎসাহ দেওয়া। তা আমি মনে করি এই তাদের যুদ্ধটা যাতে থেমে না যায়, আমরা সকলে মিলে যদি পাঠানবাড়ি এই মানব কল্যাণ, মানুষের কল্যাণের জন্য যদি তাদেরকে সহযোগিতা করি, উৎসাহিত করি, যেভাবে থাকে যেভাবে, তাহলে তারা উৎসাহ পাবে, আরও তারা প্রসার করতে পারে, মানবতার সেবা এগিয়ে আসতে পারবে। তা আমি আজকের সম্মানিত সভাপতি, আমার গোষ্ঠীর বড় ভাই, চাচা, কাকা এবং এখানে আরও গোষ্ঠী আমার গ্রামের মুরব্বীরা রয়েছেন। তো যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, তারপরও আজকে ভাবলাম যে যেহেতু আমার মহসিন গিয়ে আমার হাতে কাগজটা ধরে দিয়েছে, আমি অসুস্থ, তারপরেও কিন্তু আমি চলে আসছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হলো, আজকে তারা যে কাজটি করছেন, যে পরপর বেশ কয়েকটি কাজ করেছে মানবতার সেবায়, আজকে যে কাজটি করেছেন রক্তদান, একটা বিশাল ব্যাপার। যে কথাটা বলেছিলাম যে আবার তারা বলছে যে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই সংগঠনটি কিন্তু একটা ব্যতিক্রম ধরনের একটি সংগঠন, যেটা অরাজনৈতিক সামাজিক সংগঠন। পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ এবং আমার সহপাঠী, সহকর্মী, সহযোগী সকলকে অভিনন্দন। সম্পাদক মনে করে সব দাওয়াতে সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। তো আমি শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। আপনাদের সাথে আজকে উপস্থিত হইতে পারছি, আমি আসলে বিশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ। পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের মুরব্বিয়ান, আমার গ্রামের সম্মানিত মেহমান, আসসালামু আলাইকুম। এই কষ্টটা লাঘব হয়, এই জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করেছি আমাদের তরফ থেকে যতটুকু পারা যায়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।